ডিম দিয়ে ধুন্দুলের এই ভাজিটা যদি একবার আপনারা করে খান তাহলে আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। এটা খেতে এতটাই মজা হয়। তো তার জন্য প্রথমেই আমি কিন্তু কয়েকটা ধুন্দুল নিয়ে নিয়েছি। তো এগুলোকে খুব ভালো করে একটা পিলারের সাহায্যে একদম খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে কিন্তু ছোট ছোট করে দেখতেই পাচ্ছেন স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে স্লাইস করে নিতে পারেন, কেননা ধুন্দুলটা আমি একটু ফাঁপ দিব, তার জন্য কিন্তু একদম মিশিয়ে যাবে। তারপরেও আমি একটু ছোট ছোট করে স্লাইসগুলো করে নিয়েছি। এক পর্যায়ে কিন্তু একদম সবগুলো কিন্তু আমি স্লাইস করে নিয়েছি। তো এগুলোকে পানি দিয়ে খুব সুন্দর করে ভালো করে ধুয়ে তারপরে একটা পাতিলের মধ্যে কিন্তু পানি দিয়ে তারপরে ধুন্দুলগুলোকে দিয়ে দিয়েছি। তো একটু হালকা আমি সিদ্ধ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। তো এই পর্যায়ে আমি একটা ছাঁকনির মধ্যে কিন্তু সবগুলো ছেঁকে নিচ্ছি। তো ধুন্দুলটাকে একটুখানি এভাবে ভাপ দিয়ে নেওয়ার কারণ হচ্ছে একটু তিতো ভাব থাকে, তার জন্য ভাপ দিয়ে নিলেই তেতো ভাবটা আর থাকে না। তো তারপরে একটা আমি প্যানের মধ্যে কিন্তু আমি তেল গরম করে তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা আধা চামচ করে দিয়ে দিয়েছি। আদা বাটা রসুন বাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো মশলাগুলো অল্প একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে 2টার মতো আমি ডিম দিয়ে দিয়েছি। তো ডিমগুলো খুব সুন্দর করে ফেটিয়ে একদম মশলাগুলোর সাথে ভেজে নিচ্ছি। তো ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়েছি। গরম মশলাটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, গরম মশলাটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে, সেই জন্য আমি দিয়েছি। তো এখানে কিন্তু আমি স্বাদমতো সবগুলো মশলা দিয়ে নিয়েছি। তো মশলাগুলোর সাথে আবারও কিছুক্ষণ আমি ডিমটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে। তো আগে থেকে যে আমি দুন্দুলগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো এই পর্যায়ে এগুলো দিয়ে দিচ্ছি। তো দুন্দুলগুলোর সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একদম মিক্স করে নিচ্ছি। দুন্দুলে কিন্তু অনেকটাই পানি থাকে, তার জন্য আমি কিন্তু একদম মিডিয়াম হাই হিটে বলতে পারেন খুব সুন্দর করে কিন্তু একদম ভেজে পানিটা শুকিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। ধুন্দুলের পানিটা কিন্তু একদমই দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে, একদম ছেড়ে ছেড়ে আসছে। তো এই পর্যায়ে আমি শেষের দিকে কয়েকটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। তো দেখতেই পারলেন খুব সহজে কিন্তু এই রান্নাটা হয়ে যায় এবং খেতেও ভীষণই মজা। আপনারা চাইলে সকালে রুটি পরোটার সাথেও খেতে পারেন বা ভাতের সাথেও খেতে পারেন। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।